সুপ্রিয় দর্শক, চ্যানেল আই অনলাইন স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম। গত পরশু শেষ হয়েছে বহুল আলোচিত ডাকসু নির্বাচন। আজ চলছে জাকসু নির্বাচন। বাংলাদেশের আলোচিত আরও একটি বিষয় রয়ে গেছে, সেটি হলো এশিয়া কাপের ম্যাচ। বাংলাদেশ আজ লড়বে হংকংয়ের বিপক্ষে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুলনামূলক ছোট বা দুর্বল বলা যায়। তবে ক্রিকেটে আসলে দুর্বল প্রতিপক্ষ বলে কিছু নেই, যে কোনো দিন যে কোনো কিছুই ঘটতে পারে। বাংলাদেশ এবং হংকংয়ের আজকের ম্যাচ নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছি আমি আবু তাহের। আমার সঙ্গে উপস্থিত আছেন চ্যানেল আইয়ের সহকর্মী শাহরিয়ার হোসেন সৌরভ। আপনাকে স্বাগতম। সৌরভ, প্রথমে আপনার কাছে জানতে চাই, 2014 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরেছিল। সেই সুখ স্মৃতি আসলে হংকংকে কতটা কাজে দেবে? বাংলাদেশ হংকংয়ের সাথে টি-20 ফরম্যাটে প্রথম যেই ম্যাচটি খেলেছে সেটিই হেরেছে। সেটি আরও 11 বছর আগে 2014 টি-20 বিশ্বকাপে। তো এই বাংলাদেশের সাথে আবারও হংকংয়ের দেখা হচ্ছে এশিয়া কাপে। ওই সময় বাংলাদেশের টি-20 যে অবস্থা তার চেয়ে আরও বেশি উন্নতি হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ এগিয়ে থাকবে ম্যাচ জয়ের জন্য। তো তারপরও স্বল্প সংস্করণের ক্রিকেট, হংকংও এক্ষেত্রে বলা যায় তারাও জিততে পারে। তাদের ইতিমধ্যে এক ম্যাচ খেলা হয়ে গেছে। তো সেখানে তারা আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে 88 রানের বড় পরাজয় ভোগ করেছে। তো যদি বলি যে অবশ্যই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচ জয়ের জন্য এগিয়ে থাকবে। বাংলাদেশ আজকে টসে কেমন করবে, আগে ব্যাট নিবে না বল করবে, সেই প্রশ্নই আপনার কাছে থাকলো। আমরা জানি এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, বাংলাদেশ খেলবে আবুধাবিতে। তো ম্যাচে পিচের কন্ডিশন আমরা সবাই জানি, সুইমিং কন্ডিশনে খেলা হবে। আমরা প্রথম ম্যাচে দেখেছি হংকং এবং আফগানিস্তান ম্যাচে অনেক রান হয়েছে। তো বাংলাদেশ যদি টস জেতে, আমার মনে হয় যে বাংলাদেশ আগে ব্যাটিং নেবে। সৌরভ, আমরা নেদারল্যান্ডস এবং বাংলাদেশ সিরিজে দেখেছি যে ওপেনিংয়ে কিছুটা পরিবর্তন ছিল। তো ওই ম্যাচে সাইফ হাসান ওপেনিং করেছিল। আপনার কি মনে হয় যে বাংলাদেশ আজকে কি সাইফ হাসানকে খেলাবে, নাকি দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে রাখবে? আমার কাছে মনে হচ্ছে যে সাইফ হাসানকে আমরা দেখতে পাবো না, কারণ চলতি বছরে যদি পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসানের পারফরমেন্স হিসেব করি, আবুধাবির যে পিচ, সেখানে হচ্ছে প্রথম ম্যাচে আফগানিস্তান আর হংকংয়ের ম্যাচই অনেক রান হয়েছে। তো পাওয়ার হিটিংয়ের যেই বিষয়টা আছে সেক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, তাহলে আমরা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনকে দেখতে পাবো। কারণ চলতি বছরে তারা দুজন মিলে 45টি ছয়ের মার মেরেছে টি-20 ক্রিকেটে। তানজিদের 22টি, ইমনের 23টি। তো ওই ক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, রান স্কোরিং যদি দ্রুত বাংলাদেশ যদি বেশি রান তুলতে চায়, পাওয়ার প্লে অথবা ম্যাচ ধরতে চায়, তাহলে ওপেনিংয়ে আমি সাইফ হাসানকে, অধিনায়ক হিসেবে লিটন দাস আজকে টপ অর্ডারে কেমন খেলবে সেই প্রশ্ন আপনার কাছে থাকলো। আমরা নেদারল্যান্ডস সিরিজ বা শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব বেশি ভালো খেলেননি অধিনায়ক লিটন দাস। তবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস সিরিজে আমরা দেখেছি যে লিটন দাস ফর্মে ফেরার চেষ্টা করছেন। নেদারল্যান্ডস সিরিজে 3টি ম্যাচেই তিনি ভালো খেলেছেন। তো আজকের ম্যাচেও হংকংয়ের সাথে লিটন দাস ভালো খেলবে, এ প্রত্যাশাই থাকবে সকল বাংলাদেশে। সৌরভ, বাংলাদেশ দলে আসলে আমরা অনেকগুলো অলরাউন্ডার দেখেছি, বা বর্তমান দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে। সেখানে শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি বা পেস অলরাউন্ডার সাইফুদ্দিন আছেন। আমরা নাসুম আহমেদকেও স্পিনিং অলরাউন্ডার হিসেবে ধরতে পারি। অলরাউন্ডার হিসেবে আজকের ম্যাচে আসলে কারা কারা খেলতে পারে আপনার বলে মনে হয়? অলরাউন্ডার হিসেবে আমার চোখে শেখ মেহেদী ও শামীম পাটোয়ারি খেলতে পারে, কারণ শামীম পাটোয়ারি ও শেখ মেহেদীর কাছ থেকে ব্যাটে বলে যে আশা করা যায় তারা মাঠে সেটা দিতে পারবে। বাংলাদেশ আজকে 3 পেসার নিয়ে খেলবে কিনা? আসলে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ পেস অ্যাটাক বেশ সমৃদ্ধ। দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম। স্ট্যান্ড বাই হিসেবে আছেন হাসান মাহমুদ। তো আমরা যদি এর আগের সিরিজে দেখেই, সেইখানে দেখব যে লিটন দাস সবাইকে মোটামুটি রোটেশন করেই খেলিয়েছেন, মুস্তাফিজ, সাকিব বা তাসকিন আহমেদ। আজকের ম্যাচে বাংলাদেশ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং
শরীফুল ইসলামকে খেলাতে পারে, যেহেতু সুইমিং কন্ডিশন, সেক্ষেত্রে পেস অলরাউন্ডার হিসেবে আমার মনে হয় সাইফুদ্দিনকে খেলালেও আসলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। এশিয়া কাপের যে বি গ্রুপে বাংলাদেশ আছে, এখানে হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। তো সবাই এই গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলতেছে। তো আসলে বাংলাদেশের রান রেটে যদি এগিয়ে থাকে, আজকে হংকং ম্যাচ বাংলাদেশের সামনে প্রথম পরীক্ষা, সেক্ষেত্রে 4 দলের মধ্যে 2 দল হচ্ছে পরবর্তী রাউন্ডে যাবে। তো সেক্ষেত্রে এই গ্রুপকে আপনি কীরকম দেখছেন? এশিয়া কাপে আসলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং এই গ্রুপটাকে আমরা ডেথ গ্রুপই বলতে পারি, কারণ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুর্দান্ত পারফর্ম করে টি-20-তে, তারা ভালো খেলে থাকে। এই গ্রুপে আসলে খুব কঠিন প্রতিপক্ষ হবে, লড়াইটাও জমবে ভালোই। গ্রুপ অফ ডেথ হিসেবে এখানে আসলে কারা যেতে পারে বা কাদের সম্ভাবনা, এটা ম্যাচ দেখার পরে বা ম্যাচ হওয়ার পরে আমরা বলতে পারবো। তবে এই গ্রুপটি আসলে ডেথ গ্রুপ। দর্শক, আবুধাবিতে আজ বাংলাদেশ এশিয়া কাপে প্রথম ম্যাচে নামছে। এই ম্যাচে কেমন করবে বাংলাদেশ, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।